আসসালামু আলাইকুম। স্কুল স্টাডি বিডিতে সবাইকে স্বাগতম। আজকে আমরা ছেদ পড়ব, অর্থাৎ সার্বিক সেট, পূরক সেট, সেটের উপাদান, সংযোগ সেট, ছেদক সেট, অন্তর্ছেদ এবং দ্বিতীয় ভিডিওতে আমরা তালিকা পদ্ধতি, গঠন পদ্ধতি, উপসেট, শক্তি সেট এবং কার্তের সুরুজ নিয়ে আলোচনা করব। তোমরা যারা সামনে এসএসসি পরীক্ষা দেবে, কিংবা যারা নবম দশম শ্রেণীতে পড়তেছো, কিংবা যারা অষ্টম শ্রেণীতে পড়তেছো, তোমাদের প্রত্যেক শ্রেণীতে কিন্তু এই সেট নিয়ে আলোচনা করা হয়েছে। তোমাদের না, চলো শুরু করা যাক। তো আমরা প্রথমে সেটটা লিখে দিলাম, সেট। তো সেটের সংজ্ঞা আমরা এভাবে দিতে পারি, তোমাদের বইও ঠিকভাবে লেখা রয়েছে যে বাস্তব জীবনের বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমষ্টিকে আমরা কি সেট বলি। তো প্রথম আমরা শিখব হচ্ছে সার্বিক সেট। সার্বিক সেট, সার্বিক সেটকে ইউ দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ ইউনিভার্সাল সেট সমান। আমরা ধরলাম যে তার আগে তোমাদের কিছু বলে নেই যে সেট লেখার আগে প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হয় এবং লাস্টে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়, এবং মাঝখানে যে সংখ্যাগুলো থাকে বা যে উপাদানগুলো থাকে সেগুলোকে সেটের উপাদান বলা হয়। তাহলে আমরা প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট দেবো, যেমন এখানে 1 2 3 4 5 6 এবং সর্বশেষ একটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দেবো। অর্থাৎ এই ইউনিভার্সাল সেট হচ্ছে এমন একটি সেট যেখানে তার উপাদান সংখ্যা রয়েছে 1 2 3 4 5 6টি, এবং এই উপাদানগুলোর নাম হচ্ছে 1 2 3 4 5 6। এখন আমরা এই আরেকটা সেট লিখবো, ধরলাম এই একটা সেট রয়েছে যেখানে 1 3 5, এটা হচ্ছে আমাদের এ সেট, এবং বি সেট রয়েছে 2 4 6। এবং হ্যাপি সেট বোঝার জন্য আমি একটা জিনিস তোমাদেরকে বুঝিয়ে বলি যে আমরা যে এই সেটগুলো লিখেছিলাম, অর্থাৎ এ একটা সেট, বি একটা সেট, এই সেট হচ্ছে সার্বিক সেটের উপাদান মাত্র। অর্থাৎ আমরা যদি বলি সার্বিক সেটের মধ্যেই রয়েছে এ এবং বি সেট, যেখানে বি হচ্ছে জোড় সংখ্যার সেট, অর্থাৎ 2 4 6 এখানে জোড় সংখ্যাগুলো রয়েছে, আর এ হচ্ছে 1 3 5 বিজোড় সংখ্যার সেট। তাহলে আমরা এবার বলতে পারি যে এ একটি সেট এবং বি একটি সেট যেখানে তারা সার্বিক সেটের অংশ। সার্বিক সেটের সেট হচ্ছে এ এবং বি, যেখানে বি হচ্ছে জোড় সংখ্যার সেট এবং এ হচ্ছে বিজোড় সংখ্যার সেট। আশা করি তোমরা সহজেই বুঝতে পেরেছো। এখন আমরা পূরক সেট, এখন আমরা পূরক সেট নিয়ে আলোচনা করব। পূরক সেট নিয়ে আলোচনার সময় আমরা এখানে পূরক সেটকে প্রকাশ করা হয় এ সি, উপরে পাওয়ার মতো করে সি দিয়ে দেওয়া হয়, আর এটা ভেঙে লিখলে হয় ইউ বা এ। আমাদের যে একটা ইউনিভার্সাল সেট রয়েছে, সার্বিক সেট রয়েছে, সেই সার্বিক সেট থেকে যখন আমরা এ সেটকে বাদ দেবো তখনই আমরা কি পূরক সেটের মানটা পাবো, অর্থাৎ এটাকে ইউ বা এ বলা হয়, এটাকে বাদ চিহ্ন বলা হয়। তাহলে আমরা ইউ এর মানটা আমরা এখানে লিখে দিই, ইউ এর মান রয়েছে 6, বা এর মানটা কত, এর মানটা দেখা যাচ্ছে 135 135। তাহলে এখান থেকে বাদ দিলে আমরা পাই 2 4 6। দেখো এই বাদ দেওয়ার নিয়মটা তোমরা ভালো করে খেয়াল করবে। তোমরা এভাবে চিন্তা করবে যে এরা হচ্ছে কালপিট, অর্থাৎ এরা হচ্ছে দোষী, অপরাধী। এই অপরাধীদেরকে আমাদেরকে আউট করে দিতে হবে, অর্থাৎ বাদ দিতে হবে। তাহলে এখানে আছে 1 2 3 4 5 6, তাহলে এখানে আছে 135, তাহলে 135 এই তিনটে হচ্ছে কালপিট। তো এগুলো বাদ দিয়ে যে সেক্টরগুলো থাকে সেটা হচ্ছে আমাদের বিয়োগ করা নিয়ম। এইভাবে আমরা এই বাদ, এই ইউ বাদ এ আমরা নির্ণয় করব। তাহলে এটা হচ্ছে পূরক সেট। আশা করি সার্বিক সেট এবং পূরক সেট নিয়ে তোমাদের আর কোনো সমস্যা নেই। এখন আমরা সেট উপাদান নিয়ে আলোচনা করব। সেট উপাদান শিখতে হলে তোমরা বোর্ডে একটু লক্ষ্য করবে, দেখো এখানে এ একটি সেট, বি একটি সেট, সি একটি সেট, ডি একটি সেট এবং ই একটি সেট। এখানে এ সেট উপাদান সংখ্যা রয়েছে একটা এবং দুইটা, যাদের নাম হচ্ছে 1 এবং 2। তাহলে এখানে এর উপাদান সংখ্যা 2টি। এই জিনিসটা তোমাদের বেসিক কাজে লাগবে, অর্থাৎ তোমাদের সেট সংখ্যা পূর্ণাঙ্গ ধারণা করার জন্য এই জিনিসটা জানা দরকার। এটা কোনো অঙ্কর বিষয় নয়। তাহলে এখন আমরা বি সেট খেয়াল করি, 1 2 বি সি, অর্থাৎ এই 1 2 3 4 এখানে 4টি উপাদান সংখ্যা রয়েছে, কিন্তু ভিন্ন ভিন্ন, যেগুলোর নাম হচ্ছে 1 2 এবং বি সি। তাহলে এই সেটের উপাদান সংখ্যা হচ্ছে 4টি। আবার সি একটি সেট, এখানে উপাদান সংখ্যা 1 2 3 4 5। তোমরা হয়তো সহজেই উত্তর দিয়ে দেবে যে এখানে 5টি উপাদান সংখ্যা রয়েছে, কিন্তু ভুল, এখানে 4টি উপাদান রয়েছে। এর জন্য একটু তোমাদেরকে ব্যাখ্যা করি। দেখো তুমি খেয়াল করে দেখবে এখানে 1 2 2, অর্থাৎ দুইটা দুইবার রয়েছে, 4 রয়েছে এবং 5 রয়েছে। এই দুইটা যে দুইবার রয়েছে এটা কোনো কাউন্ট হবে না, অর্থাৎ দুইটা কি একই উপাদান। একই উপাদান যদি থাকে তাহলে এটাকে আমরা 1 2 4 5 এভাবে আমরা লিখতে পারি, অর্থাৎ এইটা লেখা আছে কথা, এটা লেখা একই কথা। তোমরা আবার ভুল করে এখানে 5টি উপাদান সংখ্যা দিতে পারো। এই লেসনটা যদি তুমি শেখো, তোমাদের এমসিকিউতে অনেক প্রশ্ন রয়েছে যেগুলো এই সেট সম্পর্কে আসে। সেখানে যদি তোমরা এরকম প্রশ্ন দেখো তখন তুমি সহজে কিন্তু 5টা দিয়ে দিতে পারো, যার কারণে আজকে তোমাদের এটা শেখানো হচ্ছে। তাহলে এই উপাদান সংখ্যা, এই সেটের উপাদান সংখ্যা কত, 4টি, সি সেটের 4টি রয়েছে। আবার ডি সেটের তোমরা এখানে হয়তো ভুল করে দিতে পারো, এখানে 0 যেহেতু আছে তার উপাদান সংখ্যা মনে হয় 0, কিন্তু এটাও ভুল। এখানে 0ই একটা উপাদান। এই যে ডি একটা সেট রয়েছে, যে সেটের উপাদান সংখ্যা 0, তাহলে এখানে একটা উপাদান সংখ্যা রয়েছে, তাহলে এখানে উপাদান সংখ্যা কয়টা, 1টি।
তাহলে তোমরা ভুল করে 0 দিয়ে দিবে না। আবার এই একটি সেট রয়েছে যেখানে এখানে ফাঁকা সেট, অর্থাৎ এটা ফাঁকা সেট একটা প্রতীক। আমরা যখন সামনে আরো করবো তখন ফাঁকা সেট সম্পর্কে ধারণা তোমাদের হবে। এখন শুধু এইটুকু জেনে রাখো যে এখানে ফাঁকা সেট, এখানে কোনো উপাদানের সংখ্যা নেই, তাহলে এইখানে উপাদানের সংখ্যা হবে 0টি, অর্থাৎ এইখানে কোনো উপাদানের সংখ্যা নেই। এই ফাঁকা সেটকে আরেকভাবে প্রকাশ করা যায়, সেটা হচ্ছে এইভাবে ফাঁকা সেটকে প্রকাশ করা যায়, অর্থাৎ এইটা আর এটা কিন্তু একই। আশা করি তোমরা সহজে উপাদান সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পেয়েছো। এখন আমরা সংযোগ সেট এবং ছেদ সেট নিয়ে আলোচনা করব। সংযোগ সেট এবং ছেদ সেটকে প্রকাশ করার একটা প্রতীক রয়েছে, সেটা হচ্ছে আমরা সংযোগ সেটকে এভাবে অর্থাৎ ইউনিয়ন হিসেবে আমরা কাউন্ট করতে পারি, আবার ছেদ সেটকে ক্যাপ হিসাবে কাউন্ট করতে পারি। অর্থাৎ ছেদ সেটের সংগৃহীত সেট এবং সংযোগ সেটের হচ্ছে এটা, এবং এটা পড়ার টাইপ হচ্ছে আমরা যদি বলি এ সংযোগ সেট বি, এটা বললে আমি এভাবে বলতে পারি এ ইউনিয়ন বি। আবার এটা কিন্তু আমরা বলি এ ইন্টারসেকশন বা সেট বা বি, অথবা এটা ক্যাপ করে বলতে পারি এ ক্যাপ বি। কিভাবে পড়তে হয় সেটা আমরা জানলাম। তো এখন আমরা ইউনিয়ন এবং ক্যাপের অর্থাৎ ছেদ সেটের যে পার্থক্যটা সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব। ধরলাম এ একটি সেট যার উপাদান সংখ্যা হচ্ছে 1 3 4 5 এবং 6, এবং বি একটি সেট রয়েছে যার উপাদান সংখ্যা 2 5 6 7। লক্ষ্য করে দেখবে যে এখানে যে সংখ্যাগুলো রয়েছে, এখানে সংখ্যাগুলো রয়েছে কিছু মিল এবং কিছু অমিল রয়েছে। তো আমরা যখন এ ইউনিয়ন বি আমরা নির্ণয় করব, তোমরা খুব লক্ষ্য করবে এখানে যে সংখ্যাগুলো রয়েছে এবং এখানে যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলোর কমনের একটি নেব, কমনের একটি, এবং আনকমন যেগুলো রয়েছে সেগুলো সব নেব। কমন রয়েছে এখানে কি কি রয়েছে, এখানে রয়েছে 5 আর 6, এখানে রয়েছে 5 আর 6, তাহলে 5 6 আমরা কবে নেব, একবার নেব। আর 1 3 4, এখানে 1 3 4 কিন্তু নয়, তাহলে আমরা আনকমনের একবার করে একটা করে নেব, তাহলে 1 3 4। আর 5 6 রয়েছে, এখানে 5 6 রয়েছে, দেখো 2 রয়েছে কিন্তু এখানে 2 নাই, কিন্তু আনকমনের বললাম যে আনকমনের সবগুলো নেব, তাহলে 2 নেব। আবার এখানে 5 6, তাহলে 5 6, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। অর্থাৎ আমরা যদি এ ইউনিয়ন বি অর্থাৎ এই সংযোগ সেটটা এ আর বির সংযোগ সেট নির্ণয় করি, তাহলে এবং এ আর বির উপাদান সংখ্যাগুলো এইগুলো থাকে, তাহলে এটার উত্তর হবে এরকম। আমরা আবারও বলি, তোমরা আবারও শোনো, সেটা হচ্ছে এখানকার এবং এই বি সেটের এ এবং বি সেটের যে উপাদানগুলো কমন রয়েছে সেগুলো আমরা একবার করে নেব, একটা করে নেব, এবং আনকমন যেগুলো রয়েছে সেগুলো আমরা সব নেব। বিষয় নিশ্চয়ই বুঝতে পেরেছ। এখন আমরা যদি ছেদ সেট নির্ণয় করি, তাহলে এ ক্যাপ বি, তাহলে আমরা যদি এই এ এবং বি আগের মধ্যে থাকে, এইখানে তোমরা একটু খেয়াল করে দেখবে এখানে শুধু কমনের একটা দেবো, কমনের একটা, আর এখানে আনকমনের সব আর কমনের একটা, পার্থক্যটা শুধু এখানে। তাহলে আমরা আবার সেকেন্ড ব্র্যাকেট দেবো। তো আমাদের যে সকল সেট লিখতে হলে কি সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়, ঠিক আছে? তোমরা সকল সেট লেখার সময় সেকেন্ড ব্র্যাকেট দেবে। আচ্ছা, এখন আমরা এখানে কমন রয়েছে কি 5 এবং 6, তো 5 6, 5 এবং 6, এটা হচ্ছে অ্যান্সার। আর কোনো কিছু কিন্তু কমন নেই, আর কোনো কিছু কমন নেই। আর কোনো তুমি দেবো না, আনকমন শুধু নেব এই সংযোগ সেটে। আশা করি তোমরা এই সংযোগ সেট এবং ছেদ সেটের বিষয়টা বুঝতে পারছো। তোমাদের যখন আমি এই অনুশীলনী অঙ্কগুলো করাবো তখন বিষয়টা আরো স্পষ্ট হয়ে যাবে। এখন শুধু সাধারণ ধারণা তোমাদের দিয়ে দিচ্ছি। এখন আমরা তো অন্তর সেট নিয়ে আলোচনা করব। এই ক্লাসের শুরুতেই তোমাদেরকে আমি সার্বিক সেট এবং পূরক সেট নিয়ে একটু ধারণা দিয়েছিলাম। তো সেইখানকার অংশটা হচ্ছে অন্তর সেট, সেখানে অলরেডি আমি অন্তর সেট করে ফেলছি। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো না কোন জিনিসটা অন্তর সেট, সেটা তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। সেটা হচ্ছে এ একটি সেট রয়েছে যেখানে 1 এবং 2 রয়েছে, ঠিক আছে, এবং বি একটি সেট রয়েছে যেখানে রয়েছে শুধু 2। তাহলে আমরা যদি এই এ অন্তর সেট, এই অন্তর সেটকে প্রকাশ করার ধরন হচ্ছে এই যে মাইনাস অথবা এই বাদ চিহ্ন দেবে, ঠিক আছে, এই বাদ। তাহলে এ বাদ বি তোমরা এভাবে লিখতে পারো, অথবা তোমরা এ মাইনাস বি অর্থাৎ এভাবেও তোমরা লিখতে পারো, দুটোই সঠিক। তো আমরা এখন বাদ দেবো কিভাবে, ওই যে সার্বিক সেট ওইভাবে আমরা তোমাদেরকে পড়িয়েছিলাম। সেটা হচ্ছে এখানে আমি যদি বলি উত্তরটা সবসময় এইখানে হবে, শিখতেছি পূর্ণভাবে শিখবো। সেটা হচ্ছে আমাদের উত্তরটা সবসময় এইখানে কে লক্ষ্য করা হবে। এইখানে যদি 5টা সেটও থাকে বা 10টা সেটও থাকে সেটা নিয়ে আমাদের তো উত্তর করে কাউন্ট নেই, কিন্তু আমরা উত্তর হবে এইখান থেকে। আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে এইখানে যে বি সেটটা রয়েছে যাকে আমরা বাদ দেবো, অর্থাৎ যে বিটাকে আমরা কি বাদ দিচ্ছি, কার থেকে, এ থেকে বাদ দিতেছি। বি সেটের যে উপাদানগুলো সেগুলো কি কালপিট, সেগুলো অপরাধী, ঠিক আছে। সেই অপরাধীগুলোকে আমরা এই এ সেট থেকে আমরা বাদ দিয়ে দেবো। তাহলে এখানে কি হচ্ছে 2, তার 2টা এখান থেকে বাদ দিয়ে দেবো, তাহলে আমরা কি পাবো 1, শুধু 1। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন তুমি প্রশ্ন করতে পারো যে আমরা যখন বি বাদ করবো তখন কি সমস্যাটা হবে। তাহলে বি বাদ এ বি মাইনাস এ যখন করবো তাহলে বিটা আমরা আগে লিখে নিই, তাহলে তো 2 আর এতে রয়েছে 1
এবং 2। এইখানে কিন্তু আমাদের আগে বলছিলাম যে এইখানের যে উপাদানগুলো রয়েছে সেগুলো আমরা উত্তর করব। এই দুটো হচ্ছে কালপ্রিট, ঠিক আছে? তাহলে এইখানে কালপ্রিট কি রয়েছে? অবশ্যই রয়েছে, কারণ এখানে যে 2 এখানে 2, তাহলে তো এই দুইটা যখন চলে যাবে তখন তো আর কিন্তু এখানে কিছু থাকলো না, তখন আমরা উত্তরটা আসবে কি? ফাঁকা সেট, ফাঁকা সেট। অর্থাৎ আমরা কখনোই এখানে ভুল করে তুমি 1 দিয়ে দেবে না, কারণ এই দুটো হচ্ছে কালপ্রিট, এই দুটো কালপ্রিট আমরা দোষী, এদেরকে আমরা কি বাদ দিয়ে দেবো। তাহলে বাদ দিতে থাকে কিছুই থাকে না, তার মানে কি ফাঁকা সেট। আর ফাঁকা সেটকে আরেকভাবে প্রকাশ করা যায়, সেটা হচ্ছে এভাবে। আবার আরেকটা সমস্যা রয়েছে, আমি যদি বলি এ একটা সেট যেখানে এ বা ফাঁকা সেট, আমরা ফাঁকা সেটকে ম্যানেজ করবো, অর্থাৎ সে বাদ দিয়ে দেবো। তাহলে এন হচ্ছে কত? 1 এবং 2 আর -2 ফাঁকা সেট। একটু লক্ষ্য করো, তুমি দেখবে যখন যে এখানে ফাঁকা সেট, ওখানে এখানে কোনো উপাদান নেই, যাকে বাদ দেবো সেখানে যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলো আমরা কি বাদ দেবো। এখানে উপাদানই নেই, ফাঁকা সেট মানে কি? সেখানে কোনো উপাদান নেই, তাহলে উপাদান নেই, এখানে কোনো কিছু বাদ দেওয়ার প্রয়োজন পড়ে না, তাহলে কি যা ফল তাই হবে, 1 এবং 2, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি অন্তর সেট সম্পর্কে আর কোনো তোমাদের সমস্যা নেই। আমরা ভিডিও পার্ট 2 তে তালিকা পদ্ধতি, গঠন পদ্ধতি এবং উপসেট, শক্তি সেট এবং কার্তের সেগুলো নিয়ে আলোচনা করবো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। যদি ফেসবুক পেজ থেকে দেখো একটা লাইক আমরা আশা কিন্তু করতেই পারি, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ, দেখা হবে আবার।